Model Activity Task English Second Language Class 9 Series 2 August 2021 প্রথমে একটি প্যাসেজ দেওয়া আছে, দেখা যাক প্যাসেজটিতে কি আছে। The Asian Games of 2022 in Hangzhou 2022 সালে নির্ধারিত এশিয়ান গেমস যেটা হ্যাংজৌতে হবে will see the return of the game of chess after the Olympic Council of Asia decided to reinstate the sport in its games program. এশিয়ার অলিম্পিক কাউন্সিল সেটা ঠিক করেছে যে এই এশিয়ান গেমস 2022 যেটা হ্যাংজৌতে হবে সেখানে দাবা খেলাটিকে আবারও অন্তর্ভুক্ত করা হবে। Chess was a part of Asian Games 2006 in Doha and 2010 in Guangzhou. 2006 সালে দোহাতে যে এশিয়ান গেমস হয়েছিল এবং 2010 সালে গ্যাংজৌতে যে এশিয়ান গেমস হয়েছিল সেখানে চেসকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ইন্ডিয়া ওয়ান 2 গোল্ড মেডালস অ্যাট দোহা। দোহায় ভারত তখন 2টো স্বর্ণ পদক জিতেছিল। with Koneru Hampi winning the gold medal in women's rapid individual event. Koneru Hampi তখন সোনা জিতেছিল, সোনার পদক মহিলাদের যে র্যাপিড ব্যক্তিগত ইভেন্ট ছিল তাতে, as well as the mixed team winning the standard event gold. আর মিক্সড টিম বা মিশ্রণ বা সংমিশ্রিত যে টিমটি ছিল সেটিও স্ট্যান্ডার্ড গোল্ড ইভেন্টে সোনা জেতে। In 2010, the Indian men won a bronze in the standard team event while D. Harika took the bronze in the women's individual event. 2010 সালের ঘটনা, ভারতের পুরুষদের দল তারা একটা স্ট্যান্ডার্ড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিল, আর ডক্টর হারিকা, এখানে ডি হারিকা হবে, তিনি ব্রোঞ্জ জিতেছিলেন ডি হারিকা ব্রোঞ্জ জিতেছিলেন মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে। বিশ্বনাথন আনন্দ 5-time ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড ইন্ডিয়াস ফার্স্ট গ্র্যান্ডমাস্টার। বিশ্বনাথ আনন্দ 5বার বিশ্ব বিজেতা দাবা প্রতিযোগিতায় এবং ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার expressed his happiness over the inclusion of chess in 2022 Asian Games. 2022 সালের এশিয়ান গেমসে যে দাবাকে আবারও অন্তর্ভুক্ত করা হয়েছে এর জন্য তিনি সন্তোষ প্রকাশ করেছেন বা খুশি প্রকাশ করেছেন। দ্য অল ইন্ডিয়া চেস ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট ডি.ভি. সুন্দর, সর্বভারতীয় যে দাবা ফেডারেশন আছে সেই সংগঠনের যিনি ভাইস প্রেসিডেন্ট তার নাম হচ্ছে ডি.ভি. সুন্দর, said it was very good news for the game and the players too. যেটা একটা খুব দারুণ খুশির খবর সর্বাঙ্গীন খেলার পক্ষে এবং যে সমস্ত খেলোয়াড় দাবা খেলা খেলেন তাদের পক্ষেও, and gave India chance to win medals. এবং ভারত এতে যে স্বর্ণপদক বা অন্যান্য পদক যে পেতে পারে তার জন্য একটা দারুণ সুযোগ পাবে, এটা ভেবে তিনি তার সন্তোষ প্রকাশ করেছেন। He also expected a team event and individual events to be part of the games. তিনি আরো আশা করেছেন যে একটা টিম ইভেন্ট হবে আর ব্যক্তিগত ইভেন্টগুলো হবে যার মাধ্যমে এই খেলা বিস্তার লাভ করবে। এখন দেখা যাক অ্যাক্টিভিটি 1-এ কি আছে। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। উপরে যেটা আলোচনা করা হলো তার থেকে বেশ কিছু তথ্য এখানে দেওয়া আছে, বাক্যগুলো অসম্পূর্ণ আছে, নিচে 4টি করে অল্টারনেটিভ দেওয়া আছে, এর থেকে সঠিকটিকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। The Asian Games of 2022 will be held in Hangzhou. ডি অপশনসটা হচ্ছে দোহা, চেন্নাই বা ঘ্যাংজৌ, সেটা হচ্ছে না, তাহলে ডি উত্তরটা হচ্ছে। রোমান নিউমেরাল 2, in the standard team event in 2010 the Indian men won. 2010 সালের যে স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ছিল সেখানে দাবা প্রতিযোগিতায় ভারতের যে পুরুষের দল ছিল তারা ব্রোঞ্জ জিতেছিল। এ দাগের বিকল্পটি হচ্ছে, গোল্ড হচ্ছে না, নো মেডালস, কোনো পদকই জেতেননি, এটাও সঠিক তথ্য নয়, সিলভারও নয়।
নাম্বার 3, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ, সর্বভারতীয় দাবা ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন এ অপশনস ডি ভি সুন্দর, কোনেরু হাম্পি হচ্ছে না, ডি হরিকা হচ্ছে না, বিশ্বনাথন আনন্দ হচ্ছে না। অ্যাক্টিভিটি 2, এখানে বলা আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, যেভাবে ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে এই বাক্যগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। আই উইশ ইউ টু বি কোয়াইট, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে। অনেকভাবেই এটাকে করা যায়, যেটি মনে হয়েছে যে এভাবে করলে সবচেয়ে ভালো হয় সেটাই বলা হচ্ছে। পরে আনসার শিটে আমরা এগুলোকে দেখতে পাবো। প্রথমটির উত্তর হবে আই উইশ দ্যাট, দ্যাট নামক লিঙ্কারটি বসছে এবং তারপরই এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। ইউ শুড বি কোয়াইট, এখন প্রশ্ন আসে উইল বি দেব, উড বি দেব ইত্যাদি কিনা, তো প্রয়োজন নেই, এটা বললেই হবে আই উইশ দ্যাট ইউ শুড বি কোয়াইট। ইউ এর পরে শুড বি ব্যবহার হলে তার মানে দাঁড়ায় এটা তোমার করা উচিত। আমি মনে করছি যে তোমাকে শান্ত হতে হবে বা তোমার শান্ত হওয়া উচিত। নাম্বার 2, ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, দরজাটা খুলে মানুষটা ভেতরে প্রবেশ করলেন। এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যেতে হবে। সবচেয়ে যেটা সহজ সেটা হচ্ছে অ্যান্ড দিয়ে আমরা এটাকে করব। দ্য ম্যান, এটাকে প্রথমে নিয়ে আসবো টি বড় হাতের, দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, এখানে অনেক সময় হিও দেওয়া যেতে পারে, যাই হোক আমরা সেটা আনসার শিটে দেখব। নাম্বার 3, আই নো হু সেইড ইট, এটাকে সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে হবে। এখানে হু নামক লিঙ্কারটি আছে, সেই জন্য এটা সিম্পল নয়। আই নো দ্য স্পিকার, ফুল স্টপ, এটা বললেই হবে বক্তাকে আমি জানি। আর একভাবে করা যায়, সেটা বেশ জটিল। ইট ওয়াজ সেইড বাই দ্য পার্সন আই নো, এটা বলা হয়েছে সেই ব্যক্তির দ্বারা যাকে আমি জানি। তবে যাকে আমি কথাটা আমরা বলবো না, মানে আমার পরিচিত ব্যক্তির মাধ্যমেই এই কথাটি বলা হয়েছে। অ্যান্সার শিটে আমরা এটাকে দেখে নেব। অ্যাক্টিভিটি 3, সেখানে কি বলা আছে, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণ তার গুরুত্ব সম্পর্কে 100টা ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ বা রচনা লিখতে হবে। ইউজ দ্য ফলোইং পয়েন্টস, কিছু পয়েন্টস এখানে দেওয়া আছে, তার মধ্যে এগুলো থাকবে। ইন্ট্রোডাকশন, ভূমিকা, ব্রিংস রেইন, বৃক্ষ বর্ষা আনে, প্রিভেন্টস সয়েল এরোশন, ভূমিক্ষয় রোধ করে, ডিক্রিজেস এয়ার পলিউশন, বাতাসে যে বায়ু দূষণ আছে সেটাকে কমায়, তার প্রকোপ, অ্যাডস টু বিউটি অফ নেচার, প্রাকৃতিক পরিবেশ খুব মোহময় বা সুন্দর করে তোলে, কনক্লুশন, এটার শেষ উপসংহার আমরা দেব। তো আমরা এবার দেখে নিচ্ছি পরবর্তী যে আনসার শিট সেটা। Answer sheet. Activity 1. Write the correct alternative to complete the following sentences. Options গুলো সব লাল কালারে লেখা আছে। The Asian Games of 2022 will be held in and so. In the standard team event in 2010, the Indian men won bronze medal. Number 3, the vice president of the All Indian Chess Federation is D.V. Sundar. Activity 2, do as directed. প্রথমে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যাওয়া হচ্ছে। I wish you to be quiet. I wish that you should be quiet. আমি ইচ্ছা করি যে তোমার বা আপনার শান্ত হওয়া উচিত। Opening the gate, the man came in. এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যাওয়া হচ্ছে। The man opened the gate. এইটা হচ্ছে কম্পাউন্ডের চিহ্ন। And came in. এখানে হিও দেওয়া যেতে পারে একটা ছোট, না দিলেও চলবে। নাম্বার 3, I know who said it. আমি জানি যে কে এটাকে বলেছে। এটাকে সিম্পল সেন্টেন্সে নিয়ে যাব। I know the speaker. আমি বক্তাকে চিনি, অথবা it is said by the person I know. আমার জানা ব্যক্তির দ্বারাই এটা বলা হয়েছে। প্রথমটা লেখাই ভালো।
অ্যাক্টিভিটি 3 যে পয়েন্টসগুলো দেওয়া আছে আমরা সেই পয়েন্টসগুলো থেকে আমরা এই প্যারাগ্রাফটা লিখেছি। এটা একটা মডেল আনসার। ট্রিজ আর ইম্পর্টেন্ট ফর আস টু লিভ ইন। আমাদের বেঁচে থাকার জন্য গাছ, তাদের প্রয়োজনীয়তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ট্রি প্ল্যান্টেশন মিনস, বৃক্ষরোপণ, এটার মানে বোঝায় এই প্ল্যান্টিং মোর ট্রিজ ইন এ প্ল্যান্ট ওয়ে। গাছকে রোপণ করতে হবে, মানে শিশু চারা গাছ বা অন্যান্য গাছকে, একটা পরিকল্পিত উপায়। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, গাছেরা হচ্ছে আমাদের সব থেকে ভালো বন্ধু। হিউম্যান বিংস গেট ফুড ফ্রম ট্রিজ, আমরা মানুষেরা পাই খাবার দাবার গাছ থেকে, সে ফলমূলও হতে পারে বা অন্যান্য কিছু। ট্রিজ গিভ আস অক্সিজেন, শেল্টার, শেড অ্যান্ড উড, গাছেরা আমাদেরকে অনেক কিছুর সাথেও দেয় অক্সিজেন, আশ্রয়, ছায়া এবং কাঠ। দে মেক দ্য এনভায়রনমেন্ট বিউটিফুল অ্যান্ড ক্লিন, তারা পরিবেশটাকে খুব সুন্দর এবং পরিচ্ছন্ন করে তোলে। দে হেল্প ইন অ্যাবসর্বিং ডাস্ট অ্যান্ড আদার পলিউট্যান্টস ফ্রম দ্য এয়ার, দাস ক্লিনিং ইট, তারা ভূমিকা নেয় বা সাহায্য করে, তারা এগুলোকে আত্মীকরণ করে, শুষে নেয় পরিবেশ থেকে যে সমস্ত ধুলোবালি এবং অন্যান্য ক্ষতিকারক পদার্থ, যাদেরকে আমরা পলিউট্যান্ট বলি, দূষক, সেগুলো বাতাস থেকে শুষে নেয়। দাস ক্লিনিং ইট, এভাবে বাতাসকে তারা পরিশুদ্ধ করে। দে ব্রিং, বর্ষা বয়ে আনে। দ্য ল্যান্ড আন্ডার দ্য ট্রি অ্যাবসর্বস মোর রেইন ওয়াটার অ্যান্ড হেল্পস প্রিভেন্ট ফ্লাডস, গাছের ঠিক মাটির নিচে শিকড়ে আবিষ্টও, সেখানে যে মাটিটা থাকে সেই মাটিগুলো, গাছ থাকলে এই মাটি সেখানে বেশি থাকবে এবং তারা যে বর্ষার যে জল সেটাকে বেশি করে তারা শোষণ করে। অ্যান্ড হেল্পস প্রিভেন্ট ফ্লাডস, এভাবে বন্যা নিবারিত হয় বা বন্যার প্রকোপ কমে যায়। পিপল শুড বি কনসিয়াস অ্যাবাউট প্ল্যান্টিং মোর ট্রিজ, মানুষের উচিত সচেতন হওয়া যাতে করে কিনা আরো গাছ তারা লাগাতে পারে। উই নিড টু রেসপেক্ট মাদার নেচার, আমাদের উচিত প্রকৃতি মা তাকে সম্মান করা। অ্যান্ড ভ্যালু দ্য গ্রেট অ্যাডভান্টেজেস দ্যাট ট্রিজ ব্লেস আস উইথ এভরি ডে, এবং আমাদের এই বিষয়টিকে অবশ্যই সম্মান করা উচিত যে আমরা অনেক সুবিধা পাই, সে বলে শেষ করা যাবে না, যেগুলো গাছেরা আমাদেরকে দেয়, আমাদেরকে আশীর্বাদ স্বরূপ দেয় প্রত্যেক দিন।